বরিশালে শ্রমিক ও আনসারের সংঘর্ষে আনসারের গুলিতে ৪ জন গুরুতর আহত। বরিশাল বিসিক শিল্পনগরের ফরচুন শু কোম্পানির শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন না দেয়ায় শ্রমিকরা কোম্পানির সামনে বিক্ষোভ করে। বরিশাল জেলা প্রতিনিধি হাওলাদার রাসেলের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার বিকালে ফরচুন শু কোম্পানির সামনে এ বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় আনসাররা শ্রমিকদের উপর গুলি শুরু করলে এতে একজন আশঙ্কাজনক ও ৩ জন গুরুতর আহত হয়। এদের সকলকে শেরেবাংলা মেডিকেলে নেওয়া হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও কাউনিয়া থানার এডিসি ফারুক হোসেন এবং ওসি আসাদুজ্জামান। এ সময় শ্রমিকরা প্রশ্ন তোলে, আনসাররা শ্রমিকের উপর গুলি করার অনুমতি পেয়েছে কোথা থেকে। আমরা 2 মাসের বেতন পাই না, আমাকে বেতন দিতে হয়, আমাকে দাবি আমরা সকাল 7টায় আমরা সকাল 7টায় মারা গেছে। কে মারছে? 2 জন লোক মারছে, আনসার মারছে, আনসার বেতন দেয়, বেতন 5 তারিখ আপনি কোথায় চাকরি করেন? আপনি ভাইয়া, আমি এই বর্তমানে চাকরি করি, আমার বেতন মাত্র 10,000 টাকা। আমার 10,000 টাকা বেতন, আমার 2 মাস বেতন দিয়েছে মাত্র 5,000। আমার 15 দিনের বেতন দিয়েছে, আর 1.5 মাসের বেতন আমার দেয় না। শুধু বেতন না, শুধু বেতন না, পঞ্চাম দেয় না, শুক্রবার বন্ধ দেয় না। বেতন দিয়েছে আজকে কাজ করা দিয়া। আমি কি আসবে না? মির্জা স্যারে কি আসবে না? তিনি আমাদের এই কঠোর পরিশ্রমের কোনো জবাব দিবে না। 4 জনের আনসাররা গুলি করতে স্যার, এখন হসপিটাল আছে তারা, আমারে ইট মারতে স্যার। আমাকে বেতন দেয় না। কেন বেতন দেয় না? আপনি কোথায় চাকরি করেন? এই প্রিমিয়ারে। ভাইয়া, আপনার মালিক কে? মারা গেছে। ভাইয়া, আমাদের মারা গেছে। 2 মাসের বেতন মারা গেছে। কে গুলি করছে কে? এরা আনসাররা গুলি করে পারমিশন পাইছে কই? আনসাররা গুলি করে পারমিশন পাইছে কারদারে। এরা এখানে আসে সাইডে মারছে একটা আমাদের কোম্পানি মেয়েদের। কোন সুগারের কারণে ওরা তাতে ছুটি দিলে না না। ওরা বাইরে একটা ছুটি দেয়, ওই সময় আমাদের নিয়ে যাই করার সমস্যা হয়। তো আবার কেমন দেয় না? বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ইট পাটকেল ছুড়ে বিল্ডিংয়ের গ্লাস ও গাড়ি ভাঙচুর শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছিল। শ্রমিকদের বেতনের ব্যাপারে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কমিশনার ডিসি ট্রাফিক তানভীর আরাফাত, এডিশনাল পুলিশ কমিশনার আলী হাসান শওকত ও শ্রমিকদের 4 জন প্রতিনিধি নিয়ে কারখানায় মিটিং এর জন্য ভিতরে প্রবেশ করেন। যতটুকু জানতে পেরেছি যে শ্রমিকদের বেতন ভাতা সংক্রান্ত একটা বিষয় নিয়ে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছিল। এই সংক্রান্তে প্রথমে তারা একটুর মধ্যে বিক্ষোভ করে, পরবর্তীতে আনসারদের সাথে এখানে আনসার আছে তাদের সাথে সংক্ষেপে বাঁধে। পরে আনসাররা, আমরা যখন শুনেছি যে আনসাররা 7 জনের গুলি করে, অনেক শ্রমিক গায়ে গুলি লাগছে। এখন 4 জন এবং হসপিটালে ভর্তি আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, এখন তেমন কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করছি বিষয়টা নিয়ে সমাধান করার জন্য। ফরচুন শুজের শ্রমিকদের অসন্তোষের একটি খবর আমরা পেয়েছি এবং এখানে কর্তব্যরত আনসার সদস্যদের সাথে তাদের সংঘর্ষ ঘটনা আমরা শুনেছি। এই বিষয়টি আসলে কি ঘটেছে, কিসের প্রেক্ষিতে তাদের বিক্ষোভের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখে আমরা আইনানুগ ব্যবস্থা হতাহতের কি খবর আপনার কাছে নেই। এখানে আমরা শুনেছি যে সংঘর্ষে কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন আছে, কিন্তু সেটা কি ধরনের আহত বা কি হয়েছে সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত